দেখুন, প্রথম দিনের যুদ্ধে যে বিমানগুলো ধ্বংস হয়েছে এগুলো তো ফ্রান্সের তৈরি দেখা গেছে। ফ্রান্স এবং রাশিয়ার হ্যাঁ, এবং বিদেশি। কালকে যেই ড্রোনগুলো পাকিস্তান আটক করেছে বা ধ্বংস করেছে এগুলো ইসরায়েলের তৈরি। তো প্রথম মানে যদি ভারতের সামরিক সক্ষমতা যদি খুব বেশি থাকতো, বড় থাকতো, তাহলে প্রথম দিকের যুদ্ধে তো তাদের বিদেশি অস্ত্র ব্যবহার করার কথা না, ভারতের নিজস্ব অস্ত্রই আমরা দেখতাম। কিন্তু আমরা দেখছি প্রথম দুদিনের যুদ্ধে ওরা ওদের মানে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে যে বিদেশ নির্ভরতা সেটা দেখা গেল, এবং সেই বিদেশি অস্ত্রগুলো যে খুব বেশি চৌকস বা পাকিস্তানকে ধোঁকা দিতে পেরেছে এরকম বলা যায় না। পাকিস্তান বহু ড্রোন কাল আজকে নামিয়েছে, ছবি দেখা যাচ্ছে ইসরায়েল থেকে, এগুলো ভারত কিনে ব্যবহার করছে বা সাহায্য হিসেবে পেয়ে ব্যবহার করছে। আবার ফ্রান্সের বিমানও এই যুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং পাকিস্তান এগুলো ভূপাতিত করেছে, বলা হচ্ছে এগুলা উন্নত প্রযুক্তির। তো সেগুলো তো পাকিস্তান ইন্টারসেপ্ট করেছে। আসলে পাকিস্তানের হাতেও অনেক উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওরা এগুলা ব্যবহার করবে। ফলে এটা আসলে, এবং ভারত পাকিস্তান উভয়ই সামরিক সরঞ্জামের বড় ক্রেতা। নিজেদের মানুষের কাছে অনেক গল্প এই ধরনের দেশের শাসকরা নিয়মিতই বলে, এবং সামরিক সক্ষমতার অনেক গল্প বলে, এগুলো সবকিছু সত্য না। এখন একটা যুদ্ধ লাগে টিভি বা মিডিয়ায় বা ইউটিউবে, ফেসবুক, টুইটারে নানা মুখরোচক গল্প চালু করা হয়, এগুলো হলো মিডিয়ার ব্যাপার। কিন্তু আমার মনে হয় একজন জেনারেলকে আলাদা করে বিবেচনা করার, তার আচরণ কথা বিবেচনা করার সুযোগ নেই। পাকিস্তান যা করবে কালেকটিভলি করবে। যে কোনো দেশের সেনাবাহিনী যখন জাতীয় যুদ্ধে নামে, এবং পাকিস্তান ভারতের ক্ষেত্রে তো বটেই, সেটা একজনের সিদ্ধান্তে হয় না। বিশেষ করে বড় ধরনের বৈঠক হয়, পাকিস্তানের ক্ষেত্রেও এটা হয়েছে বা হবে। সেখানে পাকিস্তানে তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে, আমার ধারণা সরকারও এগুলো যুক্ত আছে। ভারতেও, ভারতের বিরোধী দলও যুক্ত আছে, শুধু সরকার না। ফলে এই যুদ্ধে একজন জেনারেলের সিদ্ধান্তে কিছু হবে না। ভারত দুবার হামলা করে ফেলেছে। এই হামলার পর পাকিস্তান একটা প্রতি উত্তর তো দেবেই, সেটা আসিফ মনিরের সিদ্ধান্তের উপর নির্ভর করবে না আমার মনে হয়, সেটা কালেকটিভলি তারা করবে। তবে পাকিস্তান আত্মরক্ষামূলক যুদ্ধ ভঙ্গি বজায় রাখবে, কারণ ওরা বেশি বিনিয়োগ করে ফেলবে না যুদ্ধে। ওরা চাইবে যে ভারতের দিক থেকেই ঘটুক, যা ওরা প্রত্যুত্তর দিবে।